আসসালামু আলাইকুম। পাইপরা ট্রেনিং সেন্টার থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার প্রিয় নতুন পাইপরা ছাত্র ভাইরা, আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম, সেটা হচ্ছে জয়েন্ট কত প্রকার এবং জয়েন্টটা কিভাবে আপনি চেনবেন তার একটি ছোট্ট ভিডিও। তো চলুন, আমাদের জয়েন্ট হচ্ছে কি? জয়েন্ট হচ্ছে ৩ প্রকার। ১ নম্বর বাট জয়েন্ট, ২ নম্বর সকেট SO সকেট জয়েন্ট, ৩ নম্বর হচ্ছে স্ক্রুড বা থ্রেড জয়েন্ট। আমাদের জয়েন্ট আছে ৩ প্রকার, ৩ ভাবে আমাদের জয়েন্ট হয়। একটা হচ্ছে বাট জয়েন্ট। এই বাট জয়েন্ট মানে হচ্ছে কি, যেটা ব্যাবেল করে, দুটো পাইপকে ব্যাবেল করে যে জয়েন্টটা করা হয়, এটা হচ্ছে বাট জয়েন্ট। সকেট জয়েন্ট হচ্ছে যে জয়েন্টটা শুধুমাত্র একটা নির্দিষ্ট খাপের ভিতরে, এরকম এলবো টি রেডিউসার, দেখবেন আমাদের বাসা বাড়িতে যে পানির লাইনে কাজ করে অনেক সময়, এই পাইপের ভিতর এভাবে একটা খাপের ভিতর ভরে দিয়ে যে ওয়েল্ডিংটা করা হয়, সেটা হচ্ছে কি সকেট জয়েন্ট, যে জয়েন্টটা করা হয়। অর্থাৎ যখন এই যে খাপের ভিতর এই যে ঢুকিয়ে যে জয়েন্টটা করা হয়, এটা হচ্ছে কি সকেট জয়েন্ট। আর একটা স্ক্রুড বা থ্রেড জয়েন্ট, এই থ্রেড জয়েন্ট আছে মূলত এটার ভিতর প্যাচ থাকবে। আপনি প্যাচ আকারে, আমাদের বাসা বাড়িতে এই দুটো জয়েন্ট চলে, দেখবেন যে পানির লাইন গুলো আছে সেই লাইনে এই সকেট জয়েন্ট এবং থ্রেড জয়েন্ট। ঠিক আছে, সকেট টাইপ এবং থ্রেড টাইপ আমাদের এই ৩ প্রকার আছে। আছে কি আপনার জয়েন্ট। এবার জয়েন্ট গুলো চিনবো কিভাবে? সহজ উপায় আছে কি, দেখেন একটা লাইনে যখন এরকমের একটা ছোট্ট পয়েন্ট চিহ্ন থাকবে, এটা হচ্ছে বাট জয়েন্ট। এই চিহ্নটা থাকবে কি এখানে, এটা হচ্ছে কি বাট জয়েন্ট। এই বাট জয়েন্ট মানে হচ্ছে কি এই পাইপ দুটোকে বেভেল করে জয়েন্ট করা। এরপর রয়েছে কি সকেট জয়েন্ট। সকেট জয়েন্ট দেখেন, এই যে এর ভিতরে ছোট্ট এই যে এই দিয়ে কালি দিয়ে ভরাট করা থাকবে, এটা থাকবে আমাদের কি সকেট জয়েন্ট। আর থ্রেড জয়েন্টটা কেমন থাকবে? সেম এটার মতনই থাকবে, কিন্তু এর মাঝখানে কিছু দেওয়া থাকবে না। দেখেন এটার মাঝখানে একটু ভরাট করা আছে কালি দিয়ে, এটার মাঝখানে ভরাট করা নাই। তাহলে এইটা আছে স্ক্রুড বা থ্রেড জয়েন্ট, এটা আছে সকেট জয়েন্ট, এটা হচ্ছে আমাদের বাট জয়েন্ট, যেটা বেভেল করে করতে হয়। তো এটি ছিল আমাদের জয়েন্ট। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমাদের এই জয়েন্ট চেনা খুব জরুরি। তো প্রিয় ভাইরা, যে যেখান থেকে দেখছেন, সর্বোপরি আমার বিদেশ ইচ্ছুক যারা বিদেশে যেতে চাচ্ছেন, প্রতিটা ভাইকে আমি উদারত আহ্বান জানাবো, আমরা সবাই কাজ না শিখে বিদেশমুখী হব না। আমি সৌদি আরবের দীর্ঘ 11টি বছর কাজ করেছি, সেখানে যত বিপদ যত সমস্যা, তার একটি কারণ কাজ না জানা। আমার এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক এসে কাজ শিখতেছে। ভাই সৌদি আরব থেকে অনেকে বলে থাকেন ভাই কাজ নেই। কাজ আছে, কিন্তু যে কাজগুলো আছে আপনি জানেন না, সেই কাজ সম্বন্ধে আপনার কোনো ধারণা নেই। তাই আমরা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত, সবচাইতে বেশি বিপদের মধ্যে পড়তেছি। তাই আসুন, খুব অল্প পয়সায় কাজ শেখার ব্যবস্থা করেছি। তাই আসুন কাজ শিখুন, আপনার সুন্দর ভবিষ্যৎ গড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।